আসসালামু আলাইকুম। সকল সৌদি আরব বাংলাদেশি ভাইদের জানাই সালাম। আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব একটা পুলিশের সাথে একটা আমেল কিভাবে কথা বলবে পুলিশ যদি ধরে ইকামার সম্পর্কে। তাও চলুন দেরি না করে শুরু করি ইনশাআল্লাহ। ইনতা ইকামা ফি ওলামা ফি, এর উত্তর বাংলা হচ্ছে তোমার ইকামা আছে নাকি নাই। ইনতা তুমি, ইকামা ইকামা, ফি মানে আছে, লা ওয়ালা মানে নাই, মাফি মানে নাই। ওকে, ইনতা ইকামার তারিখ খালাস, এর বাংলা হচ্ছে তোমার ইকামার তারিখ শেষ। ইনতা তুমি, ইকামা ইকামা, তারিখ হচ্ছে তারিখ, খালাস অর্থ শেষ। ইন্দি ফি ফুলুস, এর অর্থ হচ্ছে তোমার কাছে টাকা আছে। ইন্দি মানে তোমার, ফি মানে আছে, ফুলুস মানে কি টাকা। ইন্দি ফি ফুলুস, তোমার কাছে কি টাকা আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ, তো অনেক কিছু শিখতে পারবেন। লেকিন মালানা আরবাব মাফি সাদ্দাত মক্তব, এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু আমার কফিল অফিসে যায় না। লেকিন, লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু। মালানা, মালানা শব্দের অর্থ হচ্ছে আমার। আরবাব হচ্ছে বাবা মানে কফিল। মাফি মানে হচ্ছে নাই বা না। সাদ্দাত হচ্ছে মক্তব, মক্তব আর কি অফিস। মালানা আরবাব জিয়াদা মশগুল, এর বাংলা অর্থ হচ্ছে আমার কফিল অনেক ব্যস্ত। মালানা আমার, আরবাব কফিল, জিয়াদা হচ্ছে অনেক, মশগুল হচ্ছে ব্যস্ত। মালানা আরবাব জিয়াদা মশগুল, আমার কফিল অনেক ব্যস্ত। তো এইভাবে করে আপনারা পুলিশের সাথে কথা বলতে পারেন। আপনাদের যদি ইকামা শেষের জায়গা মেয়াদ না থাকে, পুলিশ যদি জিজ্ঞেস করে, তো পুলিশের সাথে এইভাবে কথা বলতে পারেন। ওকে, আসান মাইক দা রো মক্তব। ওই যে এর আগে ধাপে বলছিলাম যে আমার কপিলে অনেক কাজ যে ব্যস্ততা, এই কারণে যাইতে পারে নাই। তারপরে পার হচ্ছে এটা। তো আসান মাইক দা রো মক্তব, কারণ অফিসে যেতে পারে না। আসান হচ্ছে কারণ, মাই মানে না, ইকদার মানে পা, আনা জেয়াদা আসিফ, এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক দুঃখিত। আনা আমি, জেয়াদা হচ্ছে বেশি, আসিফ মানে হচ্ছে দুঃখিত। আনা জিয়াদা আসিফ, আমি অনেক দুঃখিত। আনা আবগা হালিব, এর বাংলা অর্থ হচ্ছে আমার দুধ লাগবে বা আমার দরকার দুধ। আনা আমি, আবগা হচ্ছে লাগবে, হালিব হচ্ছে দুধ। এরফা ফুক শোয়াইয়া, এর বাংলা অর্থ হচ্ছে একটু উপরে রাখো। এরফা মানে কি একটু, ফুক মানে উপর, শোয়া একটু। এরফা, এরফা ফুক শোয়া একটু উপরে রাখো। হোয়া মাইক দার হাদা, এর বাংলা অর্থ হচ্ছে সে এটা পারবে না। হোয়া মাইক দার হাদা, এর বাংলা অর্থ হচ্ছে সে এটা পারবে না। হোয়া সে, মাই না, ইকদার পারা, হাদা এটা। হোয়া মাইক দার হাদা, হোয়া এটা পারবে না। এখানে মাই ইকদার হচ্ছে পারা, মাই হচ্ছে না। এই দুইটা যদি একসাথে লাগাই, মাইকদার মানে পারবে না, আর শুধু ইকদার হচ্ছে পারবে। ওকে, আবগা কামিয়ম, এর বাংলা অর্থ হচ্ছে কয়দিন লাগবে। আবগা দরকার বা লাগবে, কাম মানে কত, ইয়ম শব্দ হচ্ছে দিন। আবগা কামিয়ম, তো জিজ্ঞেস করতেছে আবগা কামিয়ম, তো কয়দিন লাগবে মানে কয়দিন লাগতে পারে এ সম্পর্কে জিজ্ঞেস করতেছে। আনা সাবি তিসাল হাগ্গি কফিল, এর বাংলা অর্থ হচ্ছে আমি টেলিফোন করি আমার বসকে। আনা সাবি তিসাল হাগ্গি কফিল, আনা আমি, সাবি মানে করা, তিসাল মানে হচ্ছে ওই টেলিফোন করা, হাগ্গি হচ্ছে আমার, কফিল হচ্ছে বস। আনা সাবি তিসাল হাগ্গি কফিল, আমি টেলিফোন করি আমার বসকে। আন্তা কালাম সাওয়া সাওয়া হওয়া,
এর বাংলা অর্থ হচ্ছে আপনি তার সাথে কথা বলেন। আন্তা কালাম, আন্তা আপনি, কালাম বলা, স হচ্ছে সাথে, হওয়া হচ্ছে সে। আন্তা কালাম স হওয়া, আপনি তার সাথে কথা বলেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, আমার ভিডিওটাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি জানতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আরবি ভাষা, ওই অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে পারবো। এই কারণে আপনাদের ভালোবাসা চাই, আপনারা সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, যেন আমি খুব সহজে আরবি ভাষা শিক্ষা ক্লাস আরও সম্প্রসারণ করতে পারি। তো আপনারা এই শব্দ থেকে আরও বেশি বেশি শব্দ বানাতে পারেন। কীভাবে আমি বলি, এই যে একটা উদাহরণ দেই, দেখেন, আনা সাউই আমি করি, আনা মামি সাউই আমি করি না। সাউইতিসাল, সাউইতিসাল মানে কল করো। ধরেন আপনি কাউরে বলতেছেন তুমি কল করো, সাউইতিসাল। হাদা কফিল, হাদা এটা কফিল। এইভাবে করে আপনারা করতে পারেন। যেমন আন্তা কালাম তুমি বলো, সাওয়া সাওয়া হওয়া, তুমি তার সাথে কথা বলো।